কি বলবো বাপ, আগে মা বোনেরা বসে নেই, হ্যাঁ ওই বেলডাঙ্গার মা বোনেরা তোমাদেরকেও বলবো মা, খালি বেলডাঙ্গা বাজারে বাজার করলে হবে না। ঈদের টাইমে পরবের টাইমে মা বোনেরা কি বাজার বাজার ঘুরে বাবা। ওই বেলডাঙ্গার মা বোনেরা দেখি আজকে যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ভালো করে শোনেন, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে দেউ দেখাই, যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? বুঝলেন না? যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগাই, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগাই, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? মা জননী, আমি তোমাদের সম্পর্কে বক্তব্য করব মা। তোমাদের মর্যাদা কত বেশি, তোমাদের কত দাম, তোমাদের কত দাম জানো গো মা? তুমি কি জানো নি তোমাদের কত দাম? তোমরা নবীদের মা, সাহাবাদের মা, তোমরা হলো আলেম ওলামার মা, প্রধানমন্ত্রী এমপি এমএলএর মা, মাস্টার ডাক্তার উকিল জজের মা। মা তোমাদের এত মর্যাদা মা, আমি তোমাদেরকে বলবো জননী, চারটে কাজ তোমরা দুনিয়ায় করবা, আল্লাহর জান্নাতে তোমাদের জন্য অজীম হয়ে যাবে মা। পর্দা করবা, নামাজ পড়বা, রোজা করবা, স্বামীকে ভালোবাসা দিবা, মহব্বত করবা, আল্লাহর জান্নাতে চলে যাবা মা। নারী জাতি কমলতি কি ভামন্তর জানে, প্রেমের রসি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারী রূপে পর্দা। আমি একটা কথা প্রায় জায়গায় বলি বাপ, আপনাদের বেলডাঙ্গা স্কুল আছে না, হাই স্কুল আছে না? এই কথা বলেন না কেন, আছে না? আমাদের যুবকের যুবতীদের কথা আমি প্রায় জায়গাতে বলি। আজকে বলবো লাস্টের দিকে, প্রথমে বলি কিন্তু আজকে লাস্টে আমি আপনাদেরকে শোনাবো। ও মুসলমান, তাই আসুন কে আছে আল্লাহর বান্দার একজন দরদি, মাত্র 50,000। হ্যাঁ গো, আর একটা 50,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? 7 নম্বর ইনশাল্লাহ কে আছে দেখি? 50,000 আর একজন নেবো, 7 নম্বর হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলবো জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। এমন কোন ভাগ বেলডাঙ্গার মাটিতে নাই, এমন কোন নবীর প্রেমিক নাই যে ইনশাল্লাহ বাপ 7 নম্বর জাহান্নামের দরজা 7টা বন্ধ করে দিয়ে আল্লাহর ঘরের জন্য 50,000 টাকা দাতা ইনশাল্লাহ। আল্লাহ, 50,000 টাকার আবেদন থাকলো, আপনারা ভুলেন না যে মৌলবি ভুলে গেছে। না না, আবেদন থাকলো মা, লাগবি। কিন্তু দেখেন দিয়েছে চিঠি বেনামেতে 30,000। 30,000 টাকা আব্বা মায়ের নামে, আল্লাহুম্মা আমিন। গো মা বাপের যোগ্য ছেলে বেনামি গো ছিল, হে মা বাপের নামেতে 30,000 টাকা দিল। আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি তার মা বাপকে কখনো ভুলো না। 30,000 টাকা যখন বললো, তাহলে আমার কাছে একটা 30,000 টাকা আছে, দিয়ে দিই নাকি? এই দেখেন, নগদ 30,000 টাকা আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমার হাতে দিয়ে দিয়েছে, বেনামি, নাম বলেনি, তার বাপের নামে 30,000 টাকা দিয়েছে নগদ। এই দেখেন আমার হাতে, আমার বন্ধু মানুষ, বুঝলেন না? আল্লাহু আকবার। জাহিদুল ভাই, তুমি দোয়া করে দিও 50,000 টাকা, 30,000 টাকা দিন, যাই 50,000 দাও। খেপা কথা কার না, আনলেন 30,000 লেন, আবার দিতে হবে। 30,000 দিয়েছে দেখেন নগদ। আল্লাহ বেনামিতে ছিল, এ নগদ 30,000 বাপের নামে দিল। বাপ আছে কবর
হারিয়া নিও তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আর গো হইতো, বাপের কথা ছেলের মনে পড়ে যেত, কিবা ধুমা করি তাহার বাপের কারো, বাপকে খবর দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তোমার একজন বান্দা তোর বাপ কবরে চলে গেছে, আল্লাহ তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে, আজকে মা বাপ কবরে সে তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের সন্তান না, আজকে কবরে উঠে তোমার হয়ে যাবে। তাই বাপের নামে 30,000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি তার বাপকে কবরে তুমি যা দিলে ভালো হয় তাই দিও গো মাওলা। আজ একটা ঘটনা আপনাদের বলি, মৃত্যু যে কখন কোন টাইমে কার এসে যায় তার ঘটনা শোনেন। সন্তানরা বাইরে কাজ করে, কেরালা, বোম্বে, দিল্লি, গুজরাট, করে না গো, এই করে না, কথা বলো, সৌদি, কুয়েতে চলে যায়। 8 বছর 10 বছর পরে কিন্তু বাড়ি ফেরার পরে বেলডাঙ্গায় এসে নেমে গেল, মাকে কল দিয়ে বলে মা, বলে কি হলো রে বেটা? বলে মা আমি বাড়ি এসেছি, আজকে বেলডাঙ্গায় নেমে গেলাম, শপিং মলে ঢুকেছি, মা তুমি কি বাজার নেবা বলো। মা বলে কলিজার সন্তান রে আমার দরদি, আজকে 10 বছর তোর সঙ্গে আমার কোনোদিন দেখা হয় না, আমি তোর জন্য আমার বুকটা খালি হয়ে আছে রে বেটা। আরে বেটা আমি কোনোদিনই তোর নিও না রে বেটা। বেটা বলে মা আজকে 10 বছর পরে বাড়ি যাবো, তোমার কাছে কিছু নিয়ে যাব না তা নাকি হয়? বেটা ওকে মা বলে বেটা আয়, কোনো জিনিস আনতে হবে না রে বেটা, আমার কাছে তুই আয়, আমি তোকে দেখি আমার বুকটা ঠান্ডা করবো। জননী কে বলে মা গো আমি বাজার করে 3টের থেকে 3:30 মধ্যে বাড়ি ঢুকে যাব, কিন্তু 4টে বেজে গেল সন্তান এলো না, 5টা বেজে গেল সন্তান এলো না। স্বামীকে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী গো আমার কলেজের সন্তানটাকে একবার কলটা করে দেখুন তো, আমি যে তার মা, আমি থাকতে পারি নাই, 3টের সময় আসার কথা, কিন্তু 5টা বেজে গেল কিন্তু এলো না। কিছুক্ষণ পরে সব বাপ কল করে দেখে ফোন ঢোকে না, কিছুক্ষণ পরে ফোন যখন কিরিং কিরিং করে বেজে গেল, কে ধরে বলছে, কে বলে চাচা আমি, বলে তুমি কে? বলে আমি আপনার বন্ধুর ছেলে। বলে চাচা বেলডাঙ্গা বড়ুর মাটিতে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই কিছুক্ষণ আগে হয়ে গেছে, লরির চাকার তলে চলে গেল। ও চাচা আপনার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে আনো। মা বাপের সমস্ত আশা ভরসা শেষ হয়ে গেল, নিজের কলিজার সন্তান নিজের বাড়িখানা দেখতে পেল না, মা বাপের চেহারা কান দেখতে পেল না। ও মুসলমান গো, মৃত্যু এমন একটা সম্পদ, মৃত্যু এমন একটা জিনিস, তাই আমি বলবো দরদি মুসলমান আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছ থেকে একেবারে কমিয়ে দিলাম, মাত্র 20,000 কোটি টাকার দাতা এই মজলিসের ভিতরে 10 জন দরদিকে বলবো 20,000 কোটি টাকা বাপ, বেশি লয় বাপজি, 50 লয়, 1 লয়, 30 লয়, মাত্র 20,000। ইনশাআল্লাহ একটু আগে আসুন, দেরি করব না বাপ। 20,000 কোটি টাকা ইনশাআল্লাহ বেলডাঙ্গার মাটিতে 20,000 টাকা বাপ, এমন কোনো বেশি নয় বাপ, এমন কোনো দাম নাই শোনা, তাই মাত্র 20,000 কোটি টাকা ইনশাআল্লাহ হবে না? কি গো নাই? এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ, এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, আল্লাহওয়ালা নাই। আসুন দেখি ইনশাআল্লাহ মাত্র 20,000 কোটি টাকা ইনশাআল্লাহ।
আমি আপনাদের কাছে দেখতে চাই বাপ, সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই, এমন কোনো ইসলামের প্রেমিক মাত্র 20,000। আমার বাপজি, আমার ভাই, মা আমার বোন, সোনা আমার দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা। জি, আমি আপনাদের কাছে বেশি সময় নিব না বাপ, তাড়াতাড়ি করে বলি, ইনশাল্লাহ 20,000 টাকা একটা হবে না গো। এ বাবা, একজন দরদি 20,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে নাই? ইনশাল্লাহ বলুন। আল্লাহর বান্দা মাত্র 20। আহা হা, আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ রাস্তায় যত দেব বাড়িয়ে দেবেন কে? আল্লাহর কোরআন বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আপনাদেরকে বলি, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ, আমি চাইছি 20 আর দিচ্ছে 25। মিল্টন, এই মিল্টন কে গো? কইছে এই মিল্টন কোনটা? হাত তোলো। কে মিল্টন? এখানে নাই নাকি? আছে মিল্টন? আল্লাহ রফিজারা বান্দা মিল্টন গছিল 25,000 টাকা দেখো মিল্টন দানিল। আরো দুঃখ করি আমি মিল্টনের কারণ, আল্লাহ দিও মিল্টনকে গো সুখের জীবন। নতুন পড়া হালকা ছেতিয়ানি, ওই নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। 21,130 টাকা নাকি গা? হ্যাঁ, 21,130 টাকার নগদ এসেছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। মঞ্জারুল শেখ 20,000 টাকা। আল্লাহ রফিজারা বান্দা মঞ্জারুগো ছিল, 20,000 টাকা মঞ্জারুগো দিয়ে গেল। আরো দুঃখ করি আমি মঞ্জারুলের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আমি সময় নষ্ট করবো না বা, আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে বলবো বাবজি, মাত্র 10,000 10,000 10,000 10,000 10,000 করে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা। আসুন তাড়াতাড়ি করে বলি বাবজি, 10,000 10,000 ইনশাল্লাহ, দেরি করবো না, মাত্র 10টা করে 1,000 টাকা। তারপরে আমার পরে প্রধান বক্তা ইয়াসিন সাহেব মনে হয় হবে, যত সম্ভব আমার নাকি, তাই না? আব্বা বক্তা আছে এখনো? বক্তা আছে কোটা গো? হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার পরে ইয়াসিন সাহেবকে দিয়ে দিলে মনে হয় ভালো হয়, ও কিছু কালিশো করে দিবে। হ্যাঁ, আমি বলছি ওকে দেন, আমার পরে ইয়াসিন সাহেবকে দেন, ও কালিশো করবে। বুঝতে পারলেন না? ওখানে করে দিবে নাকি? মসজিদের লাগে, যদি মসজিদের লাগে দুটি হয়। হ্যাঁ, কি বলছেন আপনারা? ইনশাল্লাহ। তাই আমি বলি 10টা করে 1,000 টাকা বাপ। আসুন, দেরি করবো না ইনশাল্লাহ। মাত্র আজকে বেলডাঙ্গা মার্কাজে এই মসজিদের বাবজি ভাই দরদি ইনশাল্লাহ এলাকার মুসলমানদের কাছ থেকে আমি 10টা করে 1,000 টাকা দেখতে চাই ইনশাল্লাহ। আগে আসুন, কারা কারা আছেন, কে আছে, কোন তরুণ নওজোয়ান যুবক, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, মাত্র 10,000। আরে মার্কাজ মসজিদের কমিটি হবা, মসজিদের মার্কাজ মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার করে নাম করবা, আর মসজিদে দেওয়ার বেলা তা হাত উঠছে না। হ্যাঁ, কে কমিটি হইতে পেরেছে? কে কমিটি হইতে পেরেছে? হ্যাঁ, কমিটি হইলে হবে? মসজিদের লেগে আগে সর্বপ্রথম কমিটিকে হাত লিখতে হবে, বুঝলে হবে না। কমিটির লোক বলছে মৌলবী কাজ জীবনে কোনদিন আনিনি। হ্যাঁ, খবরদার আনবিনি।
আমাদের দুর্নাম করে ছেড়ে দিল। এ বাবা না, দুর্নাম লয় বাবা। এখন অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? অধিকাংশ বাবা, সব লয়, অধিকাংশ মসজিদের দরজা চিনে না তারা। কথা কয় না কেন? হ্যাঁ, সপ্তাহে একদিন নামাজ পড়তে যাই মুরলি করার জন্য। মুরলি বুঝেন? হ্যাঁ, মুরলি করে টাকা গুলাকে গুনিয়ে নিয়ে গুটিয়ে নিয়ে চলে গেল, বলছে বাপের টাকা আছে। এরকম সেক্রেটারি সভাপতি। এদিকে বেলনাকার কথা বলছি না, আমাদের এলাকার কথা বলছি। মসজিদের টাকা দিয়ে আবার লটারি কাটে মাল। হ্যাঁ, লটারি কাটিয়ে বাবজি টেয়ারে গুঞ্জেছে। টেয়ারে টেয়ার বুঝেন না, লুঙ্গি টেয়ার, লুঙ্গি টেয়ারে কাটিয়ে বাবা শুক্রবারে জুম্মার নামাজ পড়তে গেছে, আঁকাবি করি উঠতে দিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না। কি বুঝলেন? এরকম সেক্রেটারি সভাপতি আছে না নাই? আমাদের এলাকাতে এমন সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে পাট কিনে, পাট কিনে লাভ করে ওই টাকা নিজে খায়, লাভের টাকা ওই আর আসল টাকা ঘুরিয়ে দেয়। বুঝলে হবে না? আল্লাহ, যোগ্য বাপের যোগ্য ছেলে কতই বসেছিল, বাপের নামেতে নগদ 10,000 দিল, আরো 2 কোটি টাকার বাপের কারো। আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন, আরো 2 কোটি আমি করি গরব বানা, ক্ষমা করে দিও তোর বাপের জীবনের গোনা। এরকম ছেলে যদি যাবো গো হইত, বাপের কথা ছেলের মনে হয়ে যেত। আর আজকাল বাবজি আমাদের দেশে জালসা হয়েছে। জালসা তো যেমন তেমন বাবজি মেলার জোর বেশি। কি কথা কন? আজকে বেলনাগা এত বড় নাম করা বাজার আছে না নাই? তারপরে বাজার বসেছে। হ্যাঁ, এরা জালসা না মেলা। আজকাল মেলা মানেই জালসা, মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। বন্ধুকে ফোন করে বলছে, হ্যাঁ শালা মালটা চলে গেল রে, তাড়াতাড়ি আইবে। হারাম খোর, তোর বাড়িতে বোন নাই, তোর বাড়িতে মা নাই, পরের বিটি যদি মাল হয় তাহলে তোর মাও তো মাল হবে নাকি? বুঝলেন? আপনারা বলেন, কথা কয় না? তাই তো আমি বলি, এই বেলডাঙ্গা হাই স্কুলে ছেলে মেয়েদেরকে পড়ায় না। তো হঠাৎ করে কলেজের প্রফেসর হেডমিস স্কুলে যে এই স্কুলে হেডমাস্টার কে গো? তো বলছে আমি। কে তুমি? বলে আমি। আচ্ছা, তো আপনার ছেলেমেয়েরা পড়ে? বলে হ্যাঁ, খুব ভালো পড়ে। তো আমি আগামী বুধবারের দিন পরীক্ষা নেবো, বলে তাই নিয়েন। হেডমাস্টার বলে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করে দেবে না? ঠিক আছে। আরো স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা পড়াশোনা করে না, কি নাম? কালু। বলে কালু, এই খবরদার তুই স্কুলে সম্বুধ দিন আসবি নি। ঠিক আছে, যাবো না। কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইসনি, ও শুনবে? ও জীবনেও শুনবে না। ও মাল কুড়িয়ে দিকে সবার আগে স্কুলে চলে গেছে। যে দেখছি এরকম টেবিল তালা মারা, কি করে ঢুকবে? তো পাঁচির টুপকে ঢুকেছে বাপ, তুই কিরকম টেবিলের তলে 7 পাঠ এসে উঠেছে। হেডমাস্টার আইলো, ছেলে মেয়ে এলো, কলেজের প্রফেসর এলো। এসে হেডমাস্টার কলেজের প্রফেসর স্কুলে ঢুকে বলছে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা ভালো করে পড়াশোনা করেছো বাবা? বলে হ্যাঁ, ভালো করে পড়েছি। তো বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সেই জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানি না, তো আমার ছেলে মেয়ে কি করে বলবে? কেউ যখন পারল না, তো কলেজের প্রফেসর বলছে, হ্যাঁ বাবা, কেউ পারবে না মানে? কেউ নাই শোনা? ও মধু, একটু বলো মানে? কেউ পারল না। তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কি নাম? কালু। বলে, ছেলে, তুই পারবি তো? টেবিলের তলা শুয়ে কেন? ও টেবিল চিনি উঠেছে বা। ওটার পরে হেডমাস্টার বলছে, আল্লাহ, আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে তাই পারল না, আমি নিজে জানিনি। আর ও বেটা পড়াশোনা করে না, মারামারি হানাহানি করার, ও বেটাকে স্কুলে ঢুকতে মানা করল, ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ, বলে এই পারবি? বলে হ্যাঁ, খুব সহজ। কলেজের প্রফেসর চুমখিটে বলছে, সহজ? বলে হ্যাঁ। তাহলে বল। বলে সেটা হলো মাথার চুল। কি মাথা চুল? হেডমাস্টার কলেজের প্রফেসর বলছে, সর্বনাশ, আমি জানি নদী
আর এই বেটা বলছে চুল। এর মানে কি গো, নদীকে বিভিন্ন নামে রাখে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে পুষ্করণী, কেউ বলে পুকুর, বলে কিনা বলে না? বিভিন্ন নামে ডাকে। ই বেটা বলছে চুল। তার মানে আর কি? বলে আরাটু নিচে নামলে চোখের ভরু। কি এটাকে কি বললো আপনারা? হ্যাঁ, আরাটু নিচে নামলে মুছ। আর কি? বলে আরাটু নিচে নামলে দাড়ি। বলে আরাটুর নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলে বেটা কালু রে, যা নেমেছিস আর খবরদার নামবি নিবা। এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এত নিচু পর্যায়ে নেমে গেছে বাবা। কোনটা বলি আর কোনটা নাকি ভাষা নাই। কবি বলে তালহামা দাগে দাগে সুদ অম্বা গোজা গোজানে হাম। সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নিবা। মনে যদি পছন্দ রে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিবা কোন জায়গায়? মনে যদি পছন্দ ধরে যায় তাহলে খুঁজে পাওয়া যাবে বাবা। তাই দেখেন একজন 10,000 টাকা নগদ দিয়েছে। আমি আপনাদের কাছে বলবো বাপ, কে আছো তরুণী বেলডাঙ্গার মুসলমান ও যুবক তরুণের দলেরা, হাজার হাজার টাকা চলে যায়। আসুন আপনারা 10,000, 5,000, 2,000, 1,000 করে টাকা যার কাছে যা আছে, আমি এই কমিটির লোককে বলবো, এই কমিটির লোক কইগা, কারা কমিটির লোক? হ্যাঁ, যান যান ভিতরে যান, আপনার ভিতরে যান, যে যাতে লিখেন যান। 1,000, 2,000, 5,000, 10,000 যে যাবে ভিতরে ঢুকেন। 500 করে নগদ হলে দেবে। আমি হাতে দেখতে চাই। এই বেলডাঙ্গার মানুষ, এই ইয়াসিন সাহেব এখনই আসছে, এক্ষুনি আসছে, ওর বায়ান হবে। আপনার তার আগে আমার হাতে 500, 200, 1000 যা দেবে দেন। দেখেন আপনার জন্য লাইন করে আপনাকে দিয়ে দেবো, যা টাকা পাবেন অর্ধেক দিয়েন।